নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যের আড্ডায় মুড়ির সাথে খাওয়ার জন্য নরম মুচমুচে পেঁয়াজি, আর তার সাথে দুধ চা তো রয়েছেই। তবে এই পেঁয়াজি রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম আর কি পদ্ধতিতে বানালে পেঁয়াজিটা একদম নরম মুচমুচে হবে, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ। প্রথমে আমরা পেঁয়াজগুলোকে কেটে নেব। সমস্ত পেঁয়াজের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা পেঁয়াজগুলোকে কেটে নেব। এই পেঁয়াজি বানানোর সময়তে পেঁয়াজগুলোকে কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সমস্ত পেঁয়াজ আমার ভালো মতো কাটা হয়ে গেছে। দেখুন, পেঁয়াজগুলোকে কিন্তু আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমরা লঙ্কাগুলোকেও কেটে নেব। লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু প্রথমে চিড়ে নেব, এবার কুচি কুচি করে কেটে নেব। সমস্ত কাঁচা লঙ্কা ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আর দেব পরিমাণ অনুযায়ী লবণ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে লবণের সাথে মেখে নেব। লবণ দেওয়ার জন্য পেঁয়াজের যে রসটা আছে এটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। লবণের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট রেস্টে থাকার ফলে লবণের সাথে পেঁয়াজটা খুব ভালো মতো মিশে গেছে এবং দেখুন পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দেব 3 টেবিল চামচ বেসন। পেঁয়াজি বানানোর সময় একটা ছোট টিপস দিয়ে রাখি, পেঁয়াজের থেকে বেসনের পরিমাণ কিন্তু অবশ্যই কম হতে হবে, তবে কিন্তু পেঁয়াজিটা মুচমুচে হবে। আর দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এবার এতে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দেব খুব সামান্য একটু বেকিং সোডা। সমস্ত কিছু ভালো করে পেঁয়াজের সাথে মেখে নেব। এই পেঁয়াজি বানানোর সময়তে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করার দরকার নেই। পেঁয়াজের রসেই কিন্তু বেসনটা মাখা হয়ে যাবে। বেসনটাকে পেঁয়াজের সাথে খুব আঠালোভাবে মেখে নেব। বেসনের সাথে পেঁয়াজ খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। দেখুন এরকম আঠালোভাবেই কিন্তু বেসনটাকে মেখে নিতে হবে। এই যে হাতের মধ্যে কিন্তু এইরকম একটা আঠালো ভাব আসবে। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বেসনের সাথে পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে। আপনারাও পেঁয়াজি বানানোর সময় এরকম একটু রেস্টে রেখে দেবেন, তাতে দেখবেন পেঁয়াজিটা আরও বেশি মুচমুচে হবে। পেঁয়াজি ভাজার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়েছি সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে পেঁয়াজিগুলোকে ছেড়ে দেব। একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা অপর পিঠটাকেও উল্টে দেব। এই পিঠটাকেও ভালো করে ভেজে নেব। এদিকে পেঁয়াজি ভাজতে ভাজতে পেঁয়াজির সাথে খাওয়ার জন্য আমরা এদিকেও চা বানিয়ে নেব। এদিকে চাও আমার রেডি হয়ে গেছে। পেঁয়াজিগুলো কিন্তু খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব। এইভাবে আমি বাকি পেঁয়াজিগুলোকেও ভেজে নেব। একদম দোকানের মতো নরম মুচমুচে পেঁয়াজি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এটাকে আজ আমরা মুড়ির সাথে সার্ভ করব। আর তার সাথে নিয়েছি আদা দিয়ে গরম গরম দুধ চা। সন্ধ্যের আড্ডায় মুড়ির সাথে খাওয়ার জন্য নরম মুচমুচে পেঁয়াজি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারাও একবার এইভাবে সন্ধ্যের সময় বাড়িতে পেঁয়াজি বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন পেঁয়াজিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।